নমস্কার বন্ধুরা, সাথী মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার, মেয়েকে স্কুলে নিয়ে যাব, তার জন্য মেয়ে জুতো পরছে। মেয়ে তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মেয়েকে পিছনে বসিয়ে নিয়েছি আর বললাম একটু ভিডিওটা করে নে। রাস্তায় না এত জ্যাম লেগেই থাকে, যেদিনে দেখবেন দেরি হয়ে যায় সেদিনেই দেখবেন যত ব্যস্ততা লেগেই থাকে। কোনো না কোনো কাজে ঠিক দেরি হচ্ছে। এই দেখুন, এখানে দাঁড়িয়ে পড়তে হলো, ওই দিকের গাড়িগুলো যাচ্ছে, তারপরে আমরা আবার এইদিকে যাব। আর এই সময় না রাস্তায় ধুলোর পরিমাণটা খুবই বেশি, কারণ কোথাও রাস্তায় জলের লাইনের কাজ হচ্ছে, কোথাও আবার পিচের রাস্তা হচ্ছে, সেই জন্য না রাস্তায় ধুলোর পরিমাণটা খুবই যেন বেশি। এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর একটা অহনারই বন্ধু ক্লাস ফ্রেন্ড দেখুন ওর সামনে এগিয়ে যাচ্ছে। তবুও আমরা স্কুলের রাস্তায় এখনো পৌঁছাইনি। স্কুলের রাস্তায় যখনই ঢুকবো তখন তো প্রচুর ভিড় থাকে, আর শেষ মুহূর্তের সময় তো সবাই যেন এই টাইমটার মধ্যে তো ঢোকাতে হবে, তাই জন্য এত তাড়াহুড়ো করতে থাকে। এ বলে আমি আগে এগিয়ে যাব, আর ও বলে আমি এগিয়ে যাব। এই যে এই কণার রাস্তাটা ধরেই অহনার স্কুলের রাস্তা। ব্যাস, এরপর ওকে স্কুলে নামিয়ে ভালো করে একটু বুঝিয়েই আমি চলে যাব আজকের বাজার করতে। আজকে বাজারে না মাছ নেব ঠিক করলাম। বেশ দুদিন হলো মাছ নেওয়া হয়নি, তাই চলে এসেছি মাছ বাজারে। এই যে এখন যে দাদাটার মাছের দোকানে এসেছি না, এই দাদার দোকান থেকেই আমি রেগুলার মাছ নেওয়ার চেষ্টা করি। মানে যখনই মাছ নিই তখনই এই দাদার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি। পাশেও একটি দাদার দোকান আছে, ওই দাদাটার কাছ থেকেও নেওয়ার চেষ্টা করি। এই দুই দাদার হয় এনার কাছে নাই ওনার কাছ থেকেই আমি মাছটা নিই। এনারা আমাকে চেনে বলে বেশ একটু কমেও দেয়, আর মাছটা বেশ ভালো মাছ, ফ্রেশ মাছ থাকে বলেই মাছটা আমি এখান থেকেই নেওয়ার চেষ্টা করি। এখন যে মাছটির আঁশ ছাড়াচ্ছে না, ওই মাছটাই আমি নিলাম। ওই পরিমাণে 1 কেজির মতো হলো। 200 টাকা কেজি নিল, জানেন তো, এই রুই মাছ। আর আমার বাড়িতে রুই, কাতলা, এই মিষ্টি জলের মাছ ছাড়া ওর বাবা আর অহনা দুজনেই খেতে চায় না। এই সামুদ্রিক মাছগুলো যেগুলো ভালো মাছ খাবে, সে ধরুন পাবদা, পার্শে, ইলিশ, পমফ্রেট, এই ধরনের মাছগুলো খাবে। কিন্তু যেগুলো একটু নোনা জলের মাছ, ওই ধরুন আমুদি, লোটে, এই ধরনের মাছগুলো অহনা আর ওর বাবা দুজনেই কেউ খেতে চায় না। ওইদিকে দাদা আমায় জিজ্ঞাসা করলো মাথাতে কি মাছ রাখবে। আমি বললাম না, মাথাতে মাছ রেখো না, কারণ মাথায় মাছ রাখলে আর এই বাকি পিসগুলো একটু ছোট ছোট হয়ে যায়। এদিকে দাদা মাছটা কাটতে থাকলো, আমি এদিকে ঠিক করলাম মনে মনে আজকে মাছ দিয়ে কি রান্না করব। তবে এখনই কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো না, সেটা জানতে গেলে আগামীকালের যে ব্লগ আসবে 10টা থেকে 11টার মধ্যে, সেই সময় আপনাদেরকে এসে অবশ্যই দেখে নিতে হবে সাথী মণ্ডলের ডেলি ব্লগ ভিডিও। চলুন, দাদার মাছ কাটা হয়ে গেছে। আপনারা কি মাছের তেলটা খান? আমরা কিন্তু মাছের তেলটা খুবই খাই, আর মাছের তেলটা খুব ফ্রেশ, ভালো তো, না খাওয়ার কিছু নয়। এই মাছের তেলটা দিয়ে কুমড়ো পুঁই শাক বা এমনি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটু যদি মাছের তেলটাকে ভাজা ভাজা করা হয় না, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। ব্যাস, দাদার মাছ কাটা হয়ে গেছে। প্রথমে একটা পলিথিনের মধ্যে ভরে দিবে, তারপরে ওটাকে গিঁট দিয়ে আর একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে দেবে। মাছ নেওয়া তো হলো, এরপরে একটু সবজি নিতে হবে। ঘরে কিছু সবজি আছে, তবে একটু ভাবছি কুমড়ো নেব। আর কুমড়োটি নিতে গেলে যেতে হবে পাশেই এক মাসির দোকানে। এই যে এই মাসির কাছে না আমি সবজি মাঝে মধ্যে নিয়ে থাকি। মাসির ব্যবহারটাও খুব ভালো। আমি যাওয়ার আগেই এক দাদা কিন্তু কুমড়ো নিচ্ছিল, মানে মাসি এই কুমড়োটা অলরেডি ওই পাশের যে দাদা দাঁড়িয়ে আছেন ওনার জন্যই কাটছিল। আর আমিও বলে দিলাম আমারও একসঙ্গে 500 কেটে দাও। ওই 500-র মতনই নেব। 500 কুমড়োর না দাম নিল 15 টাকা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের ওখানে 500 কুমড়োর দাম কত একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর মাসির দোকানটা একটা ঘুরিয়েও দেখালাম। এই টুকটাক সবজি নিয়ে মাসি তার সংসারটি চালায়, খুবই কষ্টের সংসার মাসি। তো যাই হোক বন্ধুরা, আমার কুমড়োটাও কেটে ফেললো। আর এই যে কুমড়োর মাঝখানে যে আঁতি বলি, মানে ওই যে শাঁসটা থাকে, ওটা তো আর খাওয়া যায় না, ওটা তো ফেলে দিতেই হয়। আর এই আঁতিটা কিছুতেই ফেলে ওজন করবে না, তাহলে নাকি ওনাদের ওজন কমে যাবে, কুমড়োর পরিমাণটা বেশি যাবে। তো যাই হোক, এখন ওনাদের সুবিধার্থে আমাদেরকে মেনে নিতে হবে, ওটুকুনাই ছেড়েই দিলাম। আর এই যে সামনের জায়গাটা দেখছেন না, এই জায়গাটা না টেকনোরই একটা বড় ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়ার
কথা আছে বলে ওই জায়গাটা বেছে রাখা হয়েছে। এদিকে মাসি এখন ওজনে বসিয়ে দিচ্ছে, তবে 500 থেকে একটু কম হচ্ছে বলে আমাকে বলছে। আমি বললাম আর একটু দিয়ে দাও, দিয়ে পরিমাণে 500 করে দাও। এই যে এখানে আর একটু দিয়ে দিল, তাহলেই ওজন পরিমাণটা 500 হয়ে গেল। এরই মাঝখানে মাসি আমায় জিজ্ঞাসা করলো আর কিছু সবজি নেবে না। তাই তো আমি বললাম মাসিকে, না মাসি আজকে আর সবজি নেবো না, কিছু ফ্রিজে কিছু আছে ওই দিয়েই চালিয়ে নেবো, চলুন বাড়ি ফেরা যাক। এরপর চলে এসেছি বাড়িতে বাজার টাজার করে নিয়ে। কি রান্না করছি দেখতে গেলে আগামীকালের নেক্সট ব্লগ আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে আবারও একটি নতুন ব্লগ চলে আসবে। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই আমি ছাড়লাম। পাশের বাড়িতে কাজ হচ্ছে, হাতুড়ি ঠক ঠক করছে, এইসব আওয়াজ খুব ক্যাচ করে নিচ্ছে। আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই। দেখুন আওয়াজ হচ্ছে।